আপনি কি সত্য ফল এবং মিথ্যা ফল খেয়েছেন? আপনি কি জানেন সত্য ফল কোনটা, মিথ্যা ফল কোনটা? নিশ্চয়ই আপনার এই যে দৈনন্দিন জীবনে অবশ্যই সত্য ফল এবং মিথ্যা ফল খেয়েছেন। চলুন এই ব্যাপারে আজকে একটু আলোকপাত করি। ফল সাধারণত দুই প্রকার, একটা হলো সত্য ফল, একটা হলো মিথ্যা ফল। সত্য ফলকে ইংরেজিতে বলা হয় ট্রু ফ্রুট, আর মিথ্যা ফলকে ইংরেজিতে বলা হয় ফলস ফ্রুট। কোনটা সত্য ফল? যে ফল শুধুমাত্র ফুলের গর্ভাশয় থেকে তৈরি হয় সেটাই হচ্ছে সত্য ফল। অর্থাৎ সত্য ফল যে আমরা খাই, ট্রু ফ্রুট যেটা আমরা খাই সেটা হচ্ছে গর্ভাশয়টা খাই। মিথ্যা ফল কোনটা তাহলে? ফলস ফ্রুট। যে ফলে গর্ভাশয়ের সাথে ফুলের অন্য অংশও অংশগ্রহণ করে, যেমন থ্যালামাস। মিথ্যা ফলের মধ্যে আছে কোনটা? আপেল, নাশপাতি। সত্য ফলের মধ্যে আছে কোনটা? আম, কাঁঠাল ইত্যাদি। আমার সামনে বেশ কিছু ফল দেখতে পাচ্ছেন, আমি এইগুলা নিয়েই কথা বলবো। আবার গঠনগত দিক থেকে ফল 5 প্রকার, যেমন বেরি, ড্রুপ, পোম, পোপো, হ্যাসপেরিডিয়াম। বেরি ফলটা হচ্ছে পুরা ফলটাই নরম, রসালো এবং বীজগুলো ভেতরে মাংসল অংশে ছড়িয়ে থাকে, যেমন টমেটো, আঙ্গুর, পেয়ারা। এই যে দেখেন টমেটোটা, এটা হচ্ছে বেরি, এটাকে বেরি জাতীয় ফল বলা হয়। বেরি ফলের পুরা অংশটাই খাওয়া যায়, কখনো বীজ বাদ দিয়ে এক্সোকার্প খাওয়া যায়, কখনো মেসোকার্প খাওয়া যায়, আবার কখনো ভিতরের অংশ এন্ডোকার্পও খাওয়া যায়। এবার আসা যাক ড্রুপ। ড্রুপ ফলের প্রধান বৈশিষ্ট্য হলো এটি গর্ভাশয় অর্থাৎ সিঙ্গেল ওভারি থেকে সৃষ্টি হয়। বাইরের অংশ নরম, ভেতরের অংশ বীজ, এবং এর 3টা স্তর থাকে: এক্সোকার্প, মেসোকার্প অ্যান্ড এন্ডোকার্প। উদাহরণ আম, নারকেল ইত্যাদি। ড্রুপ জাতীয় ফলের খাওয়ার উপযুক্ত অংশ হচ্ছে মেসোকার্প। এই যে দেখেন এক্সোকার্পটা কেটে ফেলছি, এক্সোকার্পটা কাটার পরে এই যে মেসোকার্প, এই মেসোকার্পটা সাধারণত আমরা আমের ক্ষেত্রে খাই। অর্থাৎ এটা হচ্ছে ড্রুপ জাতীয় ফল। আসুন এবার পোম জাতীয় ফল নিয়ে কথা বলি। এই ধরনের ফল সাধারণত ফলস ফ্রুট। এই ফলগুলো গর্ভাশয় থেকে উৎপন্ন হয় না, ফলের ভেতরের শক্ত কেন্দ্র থাকে বাইরের মাংসল অংশ অর্থাৎ থ্যালামাস অংশ খাওয়ার উপযোগী, যেমন আপেল, নাশপাতি। এই যে দেখেন আপেল এবং নাশপাতি, এই যে ফলটা, এই ফলটা সাধারণত ফলস ফ্রুট, কারণ এটা সরাসরি গর্ভাশয় থেকে উৎপন্ন হয় না এবং এর খাবার যে অংশটা, ভক্ষণযোগ্য অংশ, সেটা হচ্ছে থ্যালামাস অংশ। এখানে থ্যালামাস হলো ফুলের অন্য অংশ অর্থাৎ রেসেপটিক্যাল, যেটা গর্ভাশয়ের বাইরে থেকে আসে, তাই একে ফলস ফ্রুট বলে। এক্সোকার্প, মেসোকার্প, এন্ডোকার্প এগুলি সবই মিলে পেরিকার্প হয়। কিন্তু পোম জাতীয় ফলে শুধু গর্ভাশয় থেকে না হয়ে ফুলের আরও অংশ থেকে, অন্য অংশ থেকে, থ্যালামাস থেকে উৎপন্ন হয়, তাই এর খাবারযোগ্য অংশ হলো থ্যালামাস। এবার আসুন একটু পেঁপো সম্পর্কে ব্যাখ্যা করি। এর শক্ত খোসা, ভেতরটা নরম রসালো থাকে। এই জাতীয় ফল মডিফাইড বেরি, বেরির আরেকটা অংশ, এটা মডিফাইড বেরি, যেমন তরমুজ, শশা, কুমড়া ইত্যাদি। পেঁপো ফলের সাধারণত মেসোকার্প এবং এন্ডোকার্প অর্থাৎ মাংসল অংশটা খাওয়া হয়। এই যে দেখেন শশা, এই শশা যদি আমরা খাই, শশার কোন অংশটা খাবো? মেসোকার্প, এন্ডোকার্প খাবো, যেটা মাংসল অংশ, এটা খাওয়া যাবে। শশার এক্সোকার্পটাও খাওয়া যায়, তবে এটা প্রচলিত নয়। এবার লাস্ট অংশে আসি। আরেক প্রকারের ফল আছে, সেই সম্পর্কে একটু কথা বলি। ফলের আরেকটি প্রকার হলো হ্যাসপেরিডিয়াম। খোসা মোটা, সুগন্ধযুক্ত, ভেতরের কুয়া কুয়া অংশ থাকে, যেমন কমলা, লেবু, মাল্টা ইত্যাদি। এই ফলের মোটা খোসা এক্সোকার্প, ভিতরের সাদা স্পঞ্জি অংশ এটা মেসোকার্প। অর্থাৎ এই ফলের খোসাটা যেটা মোটা থাকে এটাকে এক্সোকার্প বলে, আর ভিতরের সাদা স্পঞ্জি যে অংশটা থাকে এটাকে বলা হয় মেসোকার্প। এই ফলের ভিতরের স্তর এন্ডোকার্প, এটার পরিবর্তিত অংশ হচ্ছে জুস সেক বা ভেসিকেলস। আমরা সাধারণত এই জুস সেক বা ভেসিকেলটাই খাই। এই যে আমি কাটলাম, এটার ভিতরে জুস সেক থাকবে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জুস সেক, এই জুস সেকটা বেসিক্যাল, জুস সেক বা বেসিক্যালটাই আমরা খাই। এই হচ্ছে ফলের 5টা ভাগ, এবং ফলস ফ্রুট এবং ট্রু ফ্রুট। এই জন্য বলছিলাম যে আপনারা আপনাদের দৈনন্দিন কর্মে যে যেখানে যান, যাই করেন, কোনো না কোনো সময় প্রতিদিন হয় একটা ফলস ফ্রুট খাচ্ছেন, না হয় একটা ট্রু ফ্রুট খাচ্ছেন। আর যেটা ট্রু ফ্রুট খাচ্ছেন, সত্য ফল যেটা খাচ্ছেন, সেটা
একটা উদ্ভিদে যখন ফুল হয় সেই ফুলের গর্ভাশয়টা আপনারা খাচ্ছেন, আর যেটা ফলস ফ্রুট খাচ্ছেন সেটাখানে গর্ভাশয় নেই, সেখানে থাকে হচ্ছে বৃতি বা থ্যালামাস। এই অংশটা সাধারণত ফলে পরিণত হয়। যদি উদাহরণ দেই ফলস ফ্রুটের, সেখানে আরও সুন্দর একটা উদাহরণ হয়, সেটা বৃতিটা যায় ফলের মতো হয়, সেটা হচ্ছে চালতা।